ফুল, পাখি কিংবা মাছ দেখতে আসল মনে হলেও এগুলো সবই মোম দিয়ে তৈরি। সাধারণ মোমবাতিকে এমন অসাধারণ সব শিল্পকর্মে রূপ দিয়েছেন ব্যাংক কর্মকর্তা মৌসুমী আফরিন লোপা। ক্যান্ডেল নিয়ে কাজ করা আমার বরাবরই একটা স্বপ্ন ছিল। এই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্যই আমার এই উদ্যোগটা হয়ে ওঠা। আর বাচ্চা, চাকরি আর আমার এই যে ব্যবসা, এটা সবকিছুকেই আমি আলাদা আলাদা ভাবে গুরুত্ব দিয়ে থাকি। মূলত মনের খোরাক আর নিছক শখ থেকেই মোম তৈরির এই কাজ শুরু করেছিলেন লোপা। প্রায় 1 বছর আগে একটি অনলাইন কোর্স সম্পন্ন করার পর সেই শখই এখন তাকে একজন সফল উদ্যোক্তার পরিচিতি এনে দিয়েছে। তবে শুরুতে শুনতে হয়েছে নানান কথা, যা তার কাজকে থামাতে পারেনি, বরং পরিণত করেছে সফলতার জিদে। আমি এরকম কথা অনেক শুনেছি, চাকরি করে আবার মোমবাতির বিজনেস করে, মোমবাতি দিয়ে কি হবে, মানে অনেক ধরনের নেগেটিভ লোকজন তো থাকেই আশেপাশে। আল্লাহর উপরে ভরসা করেছি যে আল্লাহ আমাকে সাহায্য করো। আর সব থেকে বেশি সাহায্য পেয়েছি, মানে সাপোর্টটা পেয়েছি আমার মা। আমাকে অনেক সাপোর্ট করেছে, সে আমাকে অনেক বুদ্ধি পরামর্শ দিয়েছে যে তুমি এটা করো ওইটা করো। আমার হাজবেন্ড, সে আমাকে অনেক সাপোর্ট করেছে। পিরোজপুরের ব্যাংক কর্মকর্তা মৌসুমী আফরিন লোপার শৌখিনতা থেকে শুরু হওয়া এই যাত্রায় এখন রূপ নিয়েছে লোপা ক্যান্ডেল স্টুডিও নামে একটি জনপ্রিয় অনলাইন প্রতিষ্ঠানে। লোপার তৈরি নান্দনিক ও সুগন্ধি মোমবাতিগুলো জন্মদিন, বিয়ে কিংবা ঘরোয়া উৎসবের সাজসজ্জায় যোগ করেছে নতুন মাত্রা। সম্প্রতি পিরোজপুরের একটি লোকজ মেলায় স্টল দিয়েও তিনি ক্রেতাদের কাছ থেকে ব্যাপক প্রশংসা ও সাড়া পেয়েছেন, যা তার এই সৃজনশীল কাজকে স্থানীয়ভাবে দারুণ পরিচিতি দিয়েছে। আমরা বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন জন্মদিন, অ্যানিভার্সারিতে চিন্তায় পড়ে যাই প্রিয়জনকে কি উপহার দিব। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এরকম সুন্দর ক্যান্ডেলের থেকে আমার মনে হয় না আরো কিছু সুন্দর হতে পারে। রূপালী ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত থেকেও লোপা প্রমাণ করেছেন সদিচ্ছা থাকলে পেশার পাশাপাশি নেশাকেও সফলতায় রূপ দেওয়া সম্ভব। অফিসের কাজের চাপ সামলে তিনি নিজেই ক্যান্ডেল তৈরি, আকর্ষণীয় প্যাকেজিং এবং ডেলিভারির পুরো প্রক্রিয়াটি অত্যন্ত যত্ন সহকারে তদারকি করেন। আসলে সবকিছু মিলিয়ে আমার একটু কষ্ট হয় বটে, কিন্তু নিজের স্বপ্নটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমার একটু কষ্টকে আমার করতেই হবে। লোপার এই উদ্যোগ শুধু নিজের সফলতায় সীমাবদ্ধ নেই, ভবিষ্যতে এই শিল্পের মাধ্যমে তিনি সাধারণ নারীদের প্রশিক্ষণ দিয়ে নতুন নতুন কর্মসংস্থান তৈরি করতে চান। তার বিশ্বাস, সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে যে কারো সৃজনশীল শখই হয়ে উঠতে পারে স্বাবলম্বী হওয়ার বড় হাতিয়ার। আর কর্মসংস্থান কাউকে দিতে পারবো না এখানে এমনটা না। আমি যদি এই বিজনেসটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, এখানেও মানুষের কর্মসংস্থান হবে ইনশাল্লাহ, আশা করছি।